শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরের এনসিপি কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি যাত্রা বইয়ের মোড়ক উন্মোচন করেন দলটির নেতাকর্মীরা। অনুষ্ঠানে অংশ নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন ছিল মূলত মাঠের সাধারণ ছাত্রদের। আর গত এক দশকে সারা দেশে যে নেতৃত্ব সংগঠিত হয়েছিল তাদের সমন্বয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। এই দুই শক্তির মিলন মেলার নামই হলো এনসিপি। আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিবাদ কায়েম করেছিল, নানা প্রতিষ্ঠানকে দলীয়করণ করে রাষ্ট্রকে স্বৈরতান্ত্রিক করে লুটপাট দুর্নীতি বিরোধী মতকে দমন পীড়নের মাধ্যমে একটা ফ্যাসিবাদ রাষ্ট্রে টিকেছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় সেখান থেকে ধীরে ধীরে এই আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হয়। এ সময় গণ অভ্যুত্থানের নেতৃত্বের বড় অংশই এখন এনসিপিতে দাবি করে। তিনি বলেন, বৈষম্য দূর না হলে ছাত্ররা আবার রাজপথে নামবে। প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। বাংলাদেশেও সামনে এরকম হওয়ার সম্ভাবনা আছে যদি অর্থনৈতিক যে নিরাপত্তা, বৈষম্যহীনতা, গণতান্ত্রিক সংস্কার এগুলো যদি নিশ্চিত না হয়, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণরা কিন্তু বারবার রাস্তায় নামবে। আর এনসিপির সদস্য সচিব সংসদ সদস্য আক্তার হোসেন দলের সাফল্য তুলে ধরে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মাত্র 30টি আসনে অংশগ্রহণ করে 3% ভোট পেয়েছে, যা দলটির সফলতা। ভোটের রেশিওতে তৃতীয় অবস্থানে চলে আসা, এটা এনসিপির সবথেকে বড় সফলতা। সেই জোটসঙ্গীতের যে ভোট, সেখানেও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থন, এনসিপির সাংগঠনিক যে সক্ষমতা আছে, তার বাইরে গিয়েও এনসিপির যে গ্রহণযোগ্যতা, সব কিছুর একটা প্রভাব সেই আসনগুলোতেও পড়েছে। এ সময় এনসিপিকে নিয়ে মিডিয়া ও সামাজিক মাধ্যমে অপপ্রচার ছড়ানো হয়। তাই এনসিপি যাত্রা বইটি পড়লে সঠিক তথ্য জানা যাবে বলেও দাবি করেন নেতাকর্মীরা। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। এই দলটি বাংলাদেশে